অনেক এক্সাইটমেন্ট। সো দেখুন, আমি একটু জুমের চ্যাট বক্সটা অফ করে রাখলাম। ক্লাসের শেষে আমি আপনাদেরকে আবার পারমিশন দিব, বা এর মধ্যেই পারমিশন দেবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো বেসিক্যালি যেহেতু আজকে আমাদের অফিসিয়ালি ফার্স্ট ক্লাস, তাই না? আহ একটা ক্লাস আমরা করছি, ওরিয়েন্টেশন ক্লাস যেটা ছিল। আপনাদের ক্লাস রেকর্ড এই যে দেখেন। অনেকেই আছেন অলরেডি, হচ্ছে 157 আমাকে সহ ক্লাসে অ্যাটেন্ড আছেন। So, একদম এই যে আপনাদের যে গ্রুপটা, হ্যাঁ, এই গ্রুপে এখনো যারা নাই জয়েন করে নেন। জয়েন রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। গ্রুপে এখনো যারা জয়েন রিকোয়েস্ট ওকে, যারা এখনো জয়েন রিকোয়েস্ট দিচ্ছেন সবাইকে মোটামুটি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। আর এই যে লাস্টে আমি যে লিঙ্কটা দিলাম, যারা এখনো রিকোয়েস্ট দেন নাই বা জয়েন হইতে পারেন নাই, তারা হচ্ছে রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করে দিব। ওকে, সো ফাইন। সো বেসিক্যালি আমরা হচ্ছে আজকে অনেকটা থিওরিটিক্যাল ক্লাস হবে কিছুটা, বলতে পারি। থিওরিটি বা প্র্যাকটিক্যাল দুইটাই মোটামুটি করবো। সো যারা এখনো গ্রুপে রিকোয়েস্ট দেন নাই, রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করে নিবো, সমস্যা নেই। আর অনেকেই অনেক ধরনের কোশ্চেন আছে, আমি ফার্স্টে কিছু কোশ্চেন ক্লিয়ার করবো, তারপর ক্লাস শুরু করবো। আপনি যে কোনো ডিভাইস দিয়ে ক্লাস করেন না কেন, এটা আপনার উইশ, আমি দেখতেও পাবো না, তাই না? তো আপনার মতো আপনি ফোন দিয়ে করেন, ল্যাপটপ দিয়ে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্র্যাকটিস করতে গেলে মোস্ট অফ দা কেসে আমাদের হচ্ছে ল্যাপটপ লাগবে, হ্যাঁ। সো এটা মোবাইল দিয়েও করতে পারবেন। অনেকে আছেন যারা মোবাইল দিয়ে ক্লাস করবেন, তারা আমাকে ফলো করবেন গুগল ক্রম দিয়ে। আমি যে কাজগুলো আপনার কম্পিউটার দিয়ে করব, আপনারা এই কাজগুলোই হচ্ছে গুগল ফোনের গুগল ক্রম যে ব্রাউজারটা আছে না, গুগল ক্রম ব্রাউজারটা ইউজ করে কাজ করবেন। ঠিক আছে, আমি যেভাবে করবো সেম ভাবে আপনারা এই কাজগুলো করবেন। রাইট, বুঝাতে পারছি হোপফুলি। আমি ল্যাপটপ দিয়ে করি, কম্পিউটার দিয়ে করি, যেটা দিয়েই করি না কেন, আপনারা গুগল ক্রম ইউজ করবেন ফোনের বা ল্যাপটপে। ঠিক আছে, যারা ল্যাপটপ দিয়ে করবেন আমাকে তো ফলো করতেছেনই। যারা ফোন দিয়ে কাজ করবেন গুগল ক্রমটা ইউজ করবেন, তাহলে দেখেন আমি যেভাবে কাজ করবো আপনারা সেম ভাবে করতে পারবেন কাজগুলো। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি আমরা হচ্ছে দেখি আমাদের ইয়াটা ওপেন করি, ক্লাস রেকর্ডের যে ফোল্ডারটা না, এটা যদি একটু ওপেন করি। ওকে, দেখেন আপনাদের হচ্ছে এই ওরিয়েন্টেশন যে ক্লাসটা না, এটার মধ্যে একটা রেকর্ড আছে, কতদিন যে ক্লাসটা আমি নিয়েছিলাম এটার রেকর্ডটা আছে। তারা এই লিঙ্কে গেলেই পাবেন এটা। আর আপনাদের যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসের পরে আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। তো প্রথমেই আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব ক্যানভা ডিজাইন দিয়ে। আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে হলে বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলা সবাই শুনেন। অনেকে আছেন যে এক্সাইটমেন্ট হয়ে যে কথা বলবেন বা মেসেজ করবেন, এটার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছেন। তো ইনিশিয়ালি এই মুহূর্তে আপনার কথা বলা খুব জরুরি না, আমি আমি মনে করি। এই জন্য আমি চ্যাট বক্সটা অফ করে রেখেছি, কারণ আপনারা প্রায় কতজন আছেন? অলমোস্ট 161, 162, 3। তো 160 জন মানুষ যদি একসাথে আপনারা মেসেজ করেন, আমি একজন বা আমার একাকে তাহলে ভাগ করতে হবে কত করে, কত দিয়ে বলেন তো? 165 গুণ 1। সো বুঝতে পারছেন, আমার 165, 66 ভাগ করলে আপনারা মানে এতটুকু সাপোর্ট দিতে পারবো আমি। সো ইনিশিয়ালি এই মুহূর্তে আপনাদের আমি জানি যে আমি যতটুকু বলবো ওইটা যদি আপনি ক্যাচ করতে পারেন, আপনার জন্য ওইটাই বেনিফিশিয়াল। আপনার যেটা দরকার সেটা আমি ক্লাসের লাস্টে 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা আজকে দিব, সমস্যা নাই। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, ওরিয়েন্টেশনের পরে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো সেই ক্ষেত্রে আমি সময় দিব, সমস্যা নাই। একটু ধৈর্য ধরে আমার যতটুকু আমি পড়াই বা হচ্ছে যতটুকু আমি আপনাদের প্র্যাকটিক্যাল কাজ দেখাই, অতটুকু সময় দেখেন প্লিজ। ঠিক আছে, কারণ আপনারা এত মানুষ, আপনারা যদি আমাকে হেল্প না করেন, আমি কিন্তু আমার পক্ষে পারা, আমিও কিন্তু একজন মানুষ, তাই না? আপনাদের মতো একজন
কি রক্তে মাংসে মানুষ, আমি কিন্তু মেশিন। তো বুঝতে হবে সবাইকে, হ্যাঁ। আমি যতটুকু সময় আপনাদেরকে দেখাবো বা শিখাবো, আপনার ট্রাই করবেন ওইটা নেওয়ার। যদি বুঝতে না পারেন দেন হচ্ছে লাস্টে আমি সময় দিব আপনাদেরকে কোশ্চেন করার জন্য। আর দুই একটা ক্লাস গেলে যখন আপনারা ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে নেবেন বা ইউজ টু হয়ে যাবেন, এর পরে হচ্ছে চ্যাট বক্সটা আমি ওপেন করে দিব। ঠিক আছে, চ্যাট বক্সটা ওপেন করে দিব, দেন আপনারা হচ্ছে বুঝবেন যে আসলে কোথায় কোশ্চেন করতে হবে। দেন আরো কিছুদিন গেলে তারপরে আমি হচ্ছে আপনারা যখন আরো ভালো একদম স্মার্ট হয়ে যাবেন, আপনারা এখনো স্মার্ট আমি জানি, আপনারা যখন ম্যাচিউর হয়ে যাবেন, আপনারা এই ক্লাসের সাথে আপনারা ম্যাচিউর সেটা আমি জানি, কিন্তু এই ক্লাসের সাথে ম্যাচিউর হবেন যখন, তখন আমি আপনাদেরকে আনমিউট করে রাখবো। আপনারা তখন বুঝতে পারবেন যে কখন কোশ্চিন করতে হবে আনমিউট হয়ে, কখন অফ রাখতে হবে। মানে এখন আনমিউট করে দিলে আপনারা একসাথে সবাই মাছের বাজার বলে যেটাকে বানাই ফেলছে। ঠিক আছে। সো এনিওয়ে, আমরা আর কথা না বাড়াই, চলেন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। সো আমাদের শুরুতেই হচ্ছে গিয়ে ক্যানভা ডিজাইন নিয়ে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটারদের হচ্ছে কেন ক্যানভা ইউজ করতে হয়। ক্যানভা হচ্ছে গ্রাফিক ডিজাইনের হচ্ছে একটা ফ্রি বা পেইড দুইটা ভার্সনই আছে, আমরা ফ্রি ভার্সনটা দিয়ে কাজ করবো। গ্রাফিক ডিজিটাল মার্কেটারদের জন্য হচ্ছে ক্যানভা বলতে পারেন খুবই হেল্পিং একটা টুলস, খুবই হেল্পিং। হ্যাঁ, কারণ ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে আহ গ্রাফিকের কিছু কাজ, বেসিক কাজগুলো জানা থাকা দরকার। আস্তে আস্তে আপনি প্রো হয়ে যাবেন আমি জানি। তো আস্তে আস্তে আপনাকে হচ্ছে এই কাজগুলো শিখে ফেলতে হবে ডিজিটাল মার্কেটিং এর সাথে। কারণ একটা ক্লায়েন্টের আপনি যখন কাজ ম্যানেজ করবেন, উনি কিন্তু সেকেন্ড গ্রাফিক ডিজাইন করার জন্য সেকেন্ড কাউকে হায়ার করবে না, ওই কাজগুলো আপনাকেই করতে হবে। সো এই কাজগুলো, বেসিক কাজগুলো আপনাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, আইডিয়া গুলো জেনারেট করতে পারতে হবে। আহ ধরেন হচ্ছে আপনাকে বললো যে আমি একটা ঘড়ি সেল করব, তো ঘড়ির জন্য কি ধরনের গ্রাফিক দরকার সেটা আপনি জানেন না, তাহলে কিন্তু ওই ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক খুব বেশি দিন আপনি কন্টিনিউ করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে সব জানতে হবে। আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে সব জানতে হবে। আপনারা যখন কোর্সটা শেষ করবেন বা কিছু দূর যাবেন, দেখবেন আপনারা কিছু জব ডেসক্রিপশন পড়লে দেখবেন একটা ডিজিটাল মার্কেটারের জবের পোস্টের মধ্যে কি কি থাকে জানেন? গ্রাফিক ডিজাইন থাকে, ভিডিও এডিটিং থাকে, তারপরে হচ্ছে ওয়েবের কাজ জানতে হবে, এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকে। সো আপনাকে সবই জানতে হবে আস্তে আস্তে, একবারে সব পারবেন না। 4 মাসেও সব শিখে ফেলবেন আমি সেটা বলতেছি না, আপনার 6 মাস বছর লাগবে। আস্তে আস্তে আমি আপনাকে ট্রাকে উঠায় নিয়ে আসবো, আপনি এখান থেকে চলা শুরু করবেন, আপনিই তখন বুঝবেন কোথায় আপনার থামতে হবে, কোথায় চলতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাফিকটা জানা খুবই জরুরি, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে গ্রাফিকটা না থাকলেও আপনার কি নিয়ে আসতে হয়। কারণ একটা পোস্ট করতে হলে একটা ডিজাইন লাগে, একটা ইমেজ লাগে, একটা ভিডিও লাগে। ইমেজ বা ভিডিও আপনাকে কিন্তু বানাইতে পারতে হবে কোথায় থেকে? ক্যানভা থেকে। ঠিক আছে। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য একটা ফ্রি টুলস। আমরা হচ্ছে ফটোশপ বা ইলিস্ট্রেটর নাম তো শুনছি আমরা সবাই, তাই না? সো ফটোশপ ইলিস্ট্রেটর কাজ করা একটু টাফ, এটার জন্য অনেক বেশি সময় দিতে হয়। আর আমরা এখানে এত বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ফুলি, আপনি একটু ইনশিওর হয়ে নেয় আবার, মানে ওভারশিওর হয়ে নেয়, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার? একটু আমাকে জানান, আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। একটু আমাকে বললেন যে শুনতে পাচ্ছেন। ওকে, রাইট। অলরাইট। সো আমাদের হচ্ছে কই জানি ছিলাম? গ্রাফিক ডিজিটাল মার্কেটিং করতে হলে গ্রাফিক ডিজাইনের যে বেসিক, এইগুলো আপনাকে জানতে হবে। যে কারণে আমরা হচ্ছে ক্যানভা দিয়ে শুরু করব, কারণ ক্যানভাটাতে আমি আজকের ক্লাসটা দিয়ে আপনাদের 2-3টা ডিজাইন দেখাবো। সেই 2-3টা ডিজাইন মোটামুটি আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, আস্তে আস্তে আপনি মোটামুটি ভালো একটা ডিজাইন করতে পারবেন, আইডিয়া পাবেন আর কি। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে ক্যানভাতে চলে যাব। ক্যানভার প্রথমে বলে রাখি, সবার মধ্যে একটা ভুল ধারণা চলে আসে। ক্যানভা হচ্ছে গুগলে এসে আপনি ক্যানভা লিখে সার্চ দিবেন, এটা কিন্তু কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না ল্যাপটপে বা কম্পিউটারে। যারা ফোন দিয়ে কাজ করবেন তারা হচ্ছে গুগল ক্রোম দিয়ে ওয়েব ভার্সনটা ইউজ করতে পারেন, অথবা আহ, মোবাইলের একটা অ্যাপস, মানে অ্যাপস আছে। হ্যাঁ, মোবাইলে একটা অ্যাপস আছে। আপনি প্লে স্টোরে যে যখন হচ্ছে সার্চ দিবেন যে ক্যানভা, তখন আপনি এটা পাবেন। ঠিক আছে, আপনি প্লে স্টোরে যে যদি সার্চ দেন যে ক্যানভা লিখে, আপনি এটা একটা অ্যাপস পাবেন, ওই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন মোবাইল দিয়ে যারা ইউজ করবেন।
আমি আবারও বলতেছি, ফোন দিয়ে যারা কাজ করবেন, ক্যানভাটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন, অথবা গুগল ক্রোম দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর যারা ল্যাপটপ বা কম্পিউটারে আছেন, আপনারা হচ্ছে সরাসরি গুগল ক্রমে এসে সার্চ দিবেন, কি লিখে, canva.com লিখে, ঠিক আছে? canva.com লিখে সার্চ দেওয়ার পরে আপনি হচ্ছে, এটা তো আমার লগ ইন করা আছে, আমি লগ আউট করে নিই। দেখেন, এই যে ক্যানভা লিখে সার্চ দিলে, canva.com লিখে সার্চ দিলে বা ক্যানভা লিখে যদি আপনি সার্চ দেন, শুধু ক্যানভা লিখে সার্চ দিলে প্রথমে যেটা আসবে, শুধু ক্যানভা লিখে সার্চ দিবেন। আপনি গুগলে যখন শুধু ক্যানভা লিখে সার্চ দিলেন, এই ধরনের একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ধরনের, দেখেন আমি গুগলে কি, আমরা সবাই জানি এটা হচ্ছে গুগল, তাই না? এটা হচ্ছে সার্চ বক্স। এই সার্চ বক্সের মধ্যে আমি ক্যানভা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে প্রথমে যে রেজাল্ট আমি পাবো, এই যে দেখেন, প্রথমে এটার মধ্যে আমি ক্লিক করবো, এই লিঙ্কের মধ্যে আমি ক্লিক করবো, ঠিক আছে? তো এটার মধ্যে ক্লিক করবো, এটার মধ্যে ক্লিক করার পর এই ধরনের একটা ওয়েবসাইট পাবো। ওকে, দেন দেখেন, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই ডান পাশের দিকে দেখেন, ডান পাশে এই যে সাইন আপ যে বাটনটা আছে না, সাইন আপ যে বাটনটা, একদম ডান পাশে দেখেন, সাইন আপ যে বাটনটা আছে, সাইন আপের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপের মধ্যে ক্লিক করবেন। দেন আপনার এখানে হচ্ছে গিয়ে আপনার যে মেইলটা লগ ইন করা থাকবে, হ্যাঁ, আপনার যে মেইলটা লগ ইন করা থাকবে, দেখেন আমার এটা লগ ইন করা আছে। এখানে কন্টিনিউ উইথ আদার অ্যাকাউন্ট, এখানে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, ওরকম আমার যেরকম আসছে ওরকম ডিরেক্ট পাবেন না, এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে এখানে দেখেন, সর্বপ্রথম যেটা আসছে কন্টিনিউ গুগল, ঠিক আছে? আপনি কন্টিনিউ গুগল এটাতে ক্লিক করবেন, কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। দেন আপনার যে মেইল গুলো লগ ইন করা থাকবে আপনার ব্রাউজারে, আমার মেইল গুলো এখানে শো করবে। আপনি যে মেইলটা দিবেন, আমি এই মেইলটা দিতে চাচ্ছি, আপনার মেইলটা আপনি ইউজ করবেন এইভাবে। আপনার মেইলটা ইউজ করার পর এই ধরনের একটা ইয়ে আসবে, আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার এটা লগ ইন হবে না, কন্টিনিউ করলে আপনার একটা কোড আসবে, হ্যাঁ। আমার এটা আগেই লগ ইন করা ছিল, দ্যাটস ওয়াই চলে আসছে। আপনাদের একটা কোড আসবে মেইলে, ওই কোডটা জাস্ট পেস্ট করবেন। কোডের অপশন আসবে, কোড দেওয়ার অপশন আসবে, আপনি কোডটা দিয়ে পেস্ট করে কন্টিনিউ করবেন। আপনার হয়তোবা অডিটের মতো দুই একটা অপশন আসতে পারে, যে আপনি কি পারপাসে ক্যানভাটা ইউজ করবেন, কেন ইউজ করবেন, আপনার নাম কি, এরকম ইনফরমেশন গুলো দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ করবেন। এই যে দেন কন্টিনিউ করতে থাকলে এই ধরনের একটা ইন্টারফেস, আমি এখন যেটা শেয়ার করে আসছি, এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, জাস্ট সিম্পল। আপনাদের প্রথম টাস্ক হচ্ছে এটা, মানে প্রথম হোমওয়ার্ক হচ্ছে এটা, ক্যানভাতে অ্যাকাউন্ট খোলা। আমি আরেকটা সিক্রেট শেয়ার করি, আপনি যদি একটু ইউটিউব করেন, ইউটিউবে যদি একটু সার্চ দেন হাউ টু ক্রিয়েট ক্যানভা অ্যাকাউন্ট বা ক্যানভা, আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। ইউটিউবে সার্চ দিবেন কি লিখে, হাউ টু ক্রিয়েট ক্যানভা অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ক্যানভা ফ্রম ল্যাপটপ, যেভাবে আপনি সার্চ দেন না কেন, হাউ টু ক্রিয়েট ক্যানভা উইথ মোবাইল ফোন অ্যাকাউন্ট। ওকে, এইভাবে হচ্ছে আপনি আপনি হিন্টস দিয়ে দিলাম, আপনি হচ্ছে সার্চ দিবেন, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট, ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয়, হ্যাঁ। তো ফাইন, এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? একটু আমাকে শেয়ার করেন জুমের চ্যাট বক্সে, আমি ওপেন করে দিচ্ছি, এই পর্যন্ত বুঝতে পারছি? তো না পারলেও সমস্যা নাই, তারপরেও আমি জাস্ট আপনাদেরকে আপনাদের সাথে একটু কথা বলার জন্য। ওকে, নাইস। ওকে, ওকে, নাইস। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা যেটা করব, ধরেন আমি ফর এক্সাম্পল একটা ডিজাইন আপনারা তো জানেন, আপনারা হয়তো বা অনেকেই ম্যাক্সিমামই জেনে থাকবেন, প্রতিটা ডিজাইনের জন্য আলাদা কিন্তু মাপ আছে, তাই না? যেরকম ধরেন আপনি হচ্ছে আমরা যে সবাই তো মানুষ, তাই না? আমাদের মানুষের সবার কিন্তু আমাদের কি ড্রেসের একটা করে আলাদা মেজারমেন্ট আছে, কিন্তু একজনের মেজারমেন্ট কিন্তু আরেকজনের হবে না, তাই না? সবার আলাদা মেজারমেন্ট আছে, সবার আলাদা আলাদা গায়ের কালার আছে, এরকম, তাই না? তো এই মেজারমেন্টটা আমাদের নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ডিজাইন, না ধরেন ফেসবুকের ডিজাইন একরকম, লিঙ্কডইনের ডিজাইন একরকম, ইনস্টাগ্রামের ডিজাইন একরকম, তাই না? এরকম ডিজাইন থাকে, তাই না? সরি, সাইজ থাকে। প্রতিটা গ্রাফিকের, প্রতিটা ডিজাইনের মেজারমেন্ট কিন্তু আলাদা।
তো এই মেজারমেন্ট গুলা আমাদের নিয়ে নিতে হবে প্রথমে। তো মেজারমেন্ট গুলা নেওয়ার জন্য আমরা এই যে দেখেন যে সার্চ বক্স আছে না এখানে, সার্চ বক্স, এইটার মধ্যে যদি আমরা ক্লিক করি যে ধরেন প্রথমে ফেসবুকের জন্য একটা পোস্ট ডিজাইন করব, ফেসবুক লিখে যখন সার্চ দিলাম, এইখান থেকে পাওয়া একটু ডিফিকাল্ট। আপনি সরাসরি এখানে না এসে আপনি চলে আসবেন, এই দেখেন ডান পাশে একটা অপশন আছে, এই যে ডান পাশে আপনি ক্যানভা যখন ইউজ করবেন দেখবেন এই যে ক্রিয়েট এ ডিজাইন নামে একটা অপশন আছে, ক্রিয়েট এ ডিজাইন। এরপরে আপনি যখন এটার মধ্যে ক্লিক করবেন এইখানে দেখেন একটা সার্চ একটা বক্স আছে, আপনি যে ডিজাইনটা করবেন, বা ধরেন আপনি ফেসবুকের একটা ডিজাইন নিয়ে কাজ করবেন ফর এক্সাম্পল, অথবা আপনি ইনস্টাগ্রামের একটা ডিজাইন নিয়ে কাজ করবেন, হ্যাঁ, অথবা আপনি ইউটিউবের একটা ডিজাইন নিয়ে কাজ করবেন, তখন আপনি সেটা এখানে লিখে সার্চ দিবেন। কিরকম, ধরেন আমি এখানে যদি সার্চ দেই, এখানে যদি সার্চ দিই যে ফেসবুক, ফেসবুক দিয়ে সার্চ দিলে দেখেন ফেসবুকের মধ্যে আবার কত জিনিস আছে তাই না, দেখছেন, ইন্টারেস্টিং তাই না? ফেসবুকের মধ্যেও দেখেন অনেকগুলো বিষয় আছে। কিরকম দেখেন, এখানে আমি প্রথমে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, দেন হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, দেন এই যে ক্রিয়েট ডিজাইন এটাতে ক্লিক করলাম, দেন এই সার্চ বক্সের মধ্যে আমি লিখলাম যে ফেসবুক। তো এখানে কি কি আছে একটু খেয়াল করেন, যে ফেসবুক অ্যাড আছে, ফেসবুক অ্যাপ অ্যাড আছে, ফেসবুক কাভার আছে, ফেসবুক কাভার ল্যান্ডস্কেপ আছে, ফেসবুক ইভেন্ট কাভার আছে, ফেসবুক আপনার ফান্ডরাইজার আছে কাভার ফটো, ফেসবুক পোস্ট আছে, ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ আছে, ফেসবুক পোস্ট স্কোয়ার আছে, হ্যাঁ, ফেসবুক প্রোফাইল ফ্রেম আছে, অনেক অপশন। তো এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ডিজাইনের সাইজ, আপনি এটার মধ্যে ক্লিক করলে একটা ডিজাইন আসবে, এরপরে এটার মধ্যে ক্লিক করলে আরেকটা মেজারমেন্ট আসবে, এটার মধ্যে ক্লিক করলে আরেকটা মেজারমেন্ট আসবে। না হলে দেখেন, একটু বিশ্বাস না হলে এটা দেখেন একটা ডিজাইনের মেজারমেন্ট আসছে, এখানে যান এই যে দেখেন আরেকটা মেজারমেন্ট, এখানে যান এখানে দেখেন আরেকটা মেজারমেন্ট, এরকম করে প্রতিটা ডিজাইনের মেজারমেন্ট কিন্তু আলাদা। তো সেই ক্ষেত্রে, সরি আমি কেটে দিচ্ছি এটা, এখানে না, এখানে এসে সার্চ দেবো কি লিখে বলেন তো, আপনারা বলেন তো কি লিখে, ফেসবুক লিখে তাই না? তো ফেসবুক পোস্ট আপনি দিবেন, তো পোস্টের জন্য একটা ডিজাইন করবেন, তো ফেসবুক পোস্ট, ঠিক আছে? তো ফেসবুক পোস্টের জন্য আপনি কি নিবেন, একটা ডিজাইন আপনি এখান থেকে করবেন তাই না? তো কি ডিজাইন, এই যে স্কোয়ার ডিজাইন করবেন, এখানে দেখেন অনেকগুলো আছে, আপনি হচ্ছে ফেসবুকের যখন পোস্ট করবেন, ফেসবুক পোস্টের জন্য স্কোয়ার ডিজাইন এইটা সিলেক্ট করবেন, দেখেন 1080 ইন্টু 1080 পিক্সেল, ঠিক আছে? আমি হচ্ছে ফেসবুক পোস্টের একটা সাইজ হচ্ছে নিয়ে নিচ্ছি। আবার এখানে আপনি যদি সার্চ দেন, আমি এটা উঠায় রাখি, এটা আমি, হ্যাঁ এটা আমি সিলেক্ট করে নেই, আর আলাদা একটা ট্যাব ওপেন হয়ে গেছে, এবং দেখেন এখানে কি মেজারমেন্টটা চলে আসছে। তো এনিওয়ে আপনারা এটা দেখেন, এবং কি হয়েছে ইন্টারেস্টিং, দেখেন এই বাম পাশ দিয়ে অনেক ধরনের কি ডিজাইন চলে আসছে, দেখছেন? এখানে পেইড থাকবে, ফ্রি থাকবে, আপনারা যেগুলো ফ্রি সেইগুলো নিয়ে কাজ করবেন, এইখানে দেখছেন অনেক ধরনের টেমপ্লেট চলে আসছে না, দেখেন ফ্রি টেমপ্লেট চলে আসছে অনেক, দেখছেন? এইগুলো ইউজ করে আপনি এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, বুঝছেন? এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, এই যে দেখেন। ধরেন এখানে আমি একটা ডিজাইন সিলেক্ট করলাম, একটা ডিজাইন, এই ডিজাইনটার মধ্যে আমি ক্লিক করছি, দেখেন এই ডিজাইনটা এখানে চলে আসছে, হ্যাঁ, এই যে দেখেন এই ডিজাইনটা এখানে চলে আসছে। নেটওয়ার্কের একটু মনে হয় বাফার করতে, আমি এই এটার মধ্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিজাইনটা চলে আসছে, আবার দেখেন ক্লিক করলাম, এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটা চলে আসছে, তাই না? এখন আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন কিন্তু। এই পাশে দেখেন আরো ইয়ে আছে, আরো অনেক ডিজাইন আছে। সরি, এটা হচ্ছে নেটওয়ার্ক বাফার করতেছে, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। উম,
আমি অন্য একটা গ্রাফিক নিলাম যেন ওইটা ঝামেলা করতেছে, যে কারণে অন্য একটা ডিজাইন আমি নিলাম, দেখি এটা ঠিকঠাক কাজ করে কি। ওকে, আই থিঙ্ক এটা ঠিক আছে এখন, ওকে ফাইন। এখন একটু যদি ভালো করে খেয়াল করেন, এটা একটা ডিজাইন তাই না, কিন্তু আপনি প্রতিটা কিন্তু এডিট করতে পারবেন, এই যে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, এগুলো আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবেন, সার্ভিস চেঞ্জ করতে পারবেন, এইখানে আপনার ছবিটা ইউজ করতে পারবেন আপনি। ঠিক আছে। আবার এই পাশ দিয়ে দেখেন অনেক আরো ডিজাইন আছে না, এই যে দেখেন এখানে কিন্তু আরো ডিজাইন আছে, আপনি চাইলে আপনার ছবি ইউজ করতে পারবেন। এই যে দেখেন, এখানে আমি চেঞ্জ করে ফেললাম, এখানে আমি এটা চেঞ্জ করে ফেললাম। এই যে দেখেন আমি এটা কি চেঞ্জ করে ফেলছি, রাইট। এখানে দেখেন কি লেখা আছে, ওয়েলকাম টু দা টিম। ওয়েলকাম টু দা টিম, ওকে ফাইন। এখানে আপনি দিয়ে দেন কি আছে, উই আর কনফিডেন্ট দ্যাট ইউর ইউনিক স্কিলস এন্ড expertise are going to make a significant contribution to our success। এটা একটা ওয়েলকাম পোস্ট করে না, অনেক কোম্পানি দেখবেন আপনার এমপ্লয়ি হায়ার করার পরে ওয়েলকাম পোস্ট। তো এখানে ধরেন আপনার, এখানে আপনার নেই, ঠিক আছে, এখানে ইউর নেই, ঠিক আছে, ইউর নেম, এখানে হচ্ছে ডেজিগনেশন কি, ডিজিটাল মার্কেটার, তাই না। মার্কেটার, এটা অনেক দূর চলে আসছে তাই না, এটা অনেক দূর চলে আসছে। আমি হচ্ছে এইটা, এটা একটু বড় করে দেই, অথবা হচ্ছে এইটার ক্লিক করে এটা একটু ধরেন ছোট করে দেই, এই যে দেখেন, ঠিক আছে। এখানে আপনার নাম আর এটা হচ্ছে আপনার ডেজিগনেশন, রাইট, ফাইন। দেখেন এটা এডিট করলাম, কিন্তু এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, এখানে আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, না থাকলে দরকার নেই, ঠিক আছে। আর এইখানে আপনার ছবিটা, এটার উপর আপনি ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এটা ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করবেন, দেখবেন এটা চলে গেছে। এরপর আপনার ছবিটা নিয়ে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপলোড থেকে ধরেন হচ্ছে যে কোনো একটা ছবি যদি আমি আপলোড করতে চাই, ধরেন আমি একটা ছবি হচ্ছে ইউজ করবো, এই ছবিটা ইউজ করলাম, এই ছবিটা ইউজ করলাম, দেখুন রাউন্ড শেপ চলে আসছে, রাইট। এইভাবে হচ্ছে আপনি একটা ডিজাইন খুব ইজিলি কিন্তু একটা ডিজাইন করে ফেলতে পারবেন। এখানে দেখেন হাজার হাজার এই এলিমেন্ট, সরি টেমপ্লেট কই, টেমপ্লেট টেমপ্লেট ডিজাইন, এই যে ডিজাইনের মধ্যে গেলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন, ফ্রিতে আপনি হাজার হাজার ডিজাইন এখান থেকে পেয়ে যাবেন, হাজার হাজার ডিজাইন আছে এখানে। হ্যাঁ, আপনারা একটু আমাকে শেয়ার করেন যে আপনারা বুঝতে পারতেছেন যে আমি যেটা দেখাচ্ছি। একটু ধরতে হবে, পুরোপুরি না বুঝলেও চলবে, কারণ প্রথম ক্লাসে যদি সব বুঝে ফেলেন তাহলে তো আমার দরকার নাই, তাই না। তো এটা গেল একটা ডিজাইন, হ্যাঁ, এটা গেল একদম বেসিক লেভেলের যে ডিজাইনটা আছে ধরেন সেটা। এখন এটা হচ্ছে গিয়ে ডাউনলোড করবেন কিভাবে, এই যে ডান পাশে দেখে দেখেন শেয়ার নামে একটা বাটন, একদম ডান পাশের দিকে দেখেন উপরে শেয়ার নামে একটা বাটন আছে, আপনি এটার মধ্যে যখন ক্লিক করবেন, এই শেয়ারের মধ্যে যখন ক্লিক করবেন, এইখানে দেখেন নিচের দিকে ডাউনলোড একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। যখন আপনি এই ডিজাইনটা আপনার কমপ্লিট হবে, আপনি এই ডিজাইনটা যখন আপনি কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে আপনি এটা তো ডাউনলোড করতে হবে, নাহলে আপলোড দিতে পারবেন না পেজে, ধরেন আপনার পেজে বা ক্লায়েন্টের পেজে, বা ক্লায়েন্টের হচ্ছে আহ, আহ, যেখানে উনি আপলোড দিতে বলে, সেখানে তো আপনার ডাউনলোড দেওয়ার জন্য এখান থেকে সেখানে পোস্ট করার জন্য তো আপনার এখান থেকে ডাউনলোড করতে হবে, তাই না। তো আপনার এখান থেকে ডাউনলোড করতে হবে, তো সেক্ষেত্রে ডাউনলোডের জন্য এই যে ডান পাশে যে শেয়ার বাটনটা আছে, এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখেন ডাউনলোড যে অপশন, এটা আপনি পেয়ে যাবেন। তো এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এখান থেকে পিএনজি আপনি জেপিজি করে নেবেন, একটা নিলেই হলো, সমস্যা নাই। জেপিজিটা নিয়ে এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, এই দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এইটাই তো, তাই না, আমরা ডিজাইন করলাম, তাই না। তো আমাদের ডিজাইনটা দেখেন কমপ্লিট, রাইট। এটা একটা গেল, এটা একটা ডিজাইন গেল, সবাই একটু দেখেন। এরপর ধরেন ফেসবুক পোস্টের জন্য আমরা একটা ডিজাইন করলাম,
তাই না? তাহলে এবার হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের জন্য একটা ডিজাইন করবো। এখানে সার্চ দিব INSTAGRAM, ইনস্টাগ্রাম কি পোস্ট, তাই না? ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করবো, এই যে দেখেন পোর্ট্রেট আছে আর হচ্ছে স্কোয়ার আছে। তো কি একই সাইজ কিন্তু, তাই না? একই সাইজ। তো আমরা কি প্রথম যেটা হচ্ছে পোর্ট্রেট বা স্কোয়ার একটা নিলে হলো, সমস্যা নেই। তো আমরা স্কোয়ার সাইজটা নিয়ে নিলাম, একই সাইজ, ফেসবুকের যে পোস্টের সাইজ আর ইনস্টাগ্রাম পোস্টের সাইজ একই। তো আমরা কি ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট হচ্ছে নিয়ে নিলাম, আমরা একটু আগে কি ডিজাইন করছি এখান থেকে, তাই না? এখান থেকে ডিজাইন করছি। এখান থেকে ধরেন আমি এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট হচ্ছে ব্যানার আমি নিয়ে নিলাম। সেম ভাবে কিন্তু আগে যেভাবে কাজ করছি সেম ভাবে আমরা এটা চেঞ্জ করতে পারবো। যে এখানে দিয়ে দেন যে ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, এখানে আপনার নাম দিয়ে দেন, আপনার নেম দিয়ে দিলেন এখানে। ঠিক আছে, এখানে আপনার নাম দিয়ে দিলেন। তারপর এখানে গ্রো ইউর বিজনেস এটা থাকলো। এরপর এখানে কি কি কাজ আপনি করবেন সেটা দিয়ে দিলেন, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড ডিজাইন, এখানে আপনি চেঞ্জ করলেন যে এখানে গ্রাফিক ডিজাইন দিলেন, ওয়েব ডেভেলপমেন্টের এখানে গ্রাফিক ডিজাইন দিলেন। গ্রাফিক ডিজাইন দিলেন, ঠিক আছে, ফাইন। এরপর হচ্ছে নিচে এখানে ওয়েবসাইট আছে, এখানে আপনার ওয়েবসাইট না দিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে, ইউর ফোন, এর ফোন আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন, ফাইন, তাই না? বুঝতে পারতেছেন? এটা জাস্ট এতটুকুই কিন্তু। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি খুব বেসিক ডিজাইন গুলো নিয়ে নিতে পারবেন। আবার দেখেন এই পাশে কিন্তু আরেকটা সুন্দর একটা দেখেন, এই যে আপনার এই যে দেখেন, আবার আপনি ধরেন এইখানে একটা পোস্ট করবেন আপনার যেই রিলেটেড, আপনার বিজনেস ধরেন হচ্ছে গ্যাজেট রিলেটেড, ঠিক আছে, এখানে দেখেন গ্যাজেট লেখা আছে, আপনার গ্যাজেট রিলেটেড, আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড না, তো গ্যাজেট রিলেটেড আপনার হচ্ছে ইয়া, আপনি ধরেন একটা হেডফোন সেল করবেন, এই যে দেখেন একটা হেডফোন সেল করবেন, ধরেন একটা হেডফোন আপনি সেল করবেন, সো গ্যাজেট ফ্ল্যাশ সেল, বা এখানে হেডফোনের নামটা দিলেন, এখানে হচ্ছে ফোন নাম্বার দিলেন, এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করলেন, just করুন। একটা ঘড়ি সেল করবেন আপনি, দেখছেন এই ঘড়ির ছবি, আপনি ঘড়ির ছবি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তাহলে এই ঘড়ির ছবি এখান থেকে বাদ দিয়ে ওই যে ঘড়িটা সেল করবেন ওই ছবিটা এখানে বসাই দিলেন। হ্যাঁ, কিভাবে নেবেন, এই পাশে দেখেন আপলোড নামে একটা সেকশন আছে, এই পাশে দেখেন এই যে আপলোড নামে একটা সেকশন আছে, ঠিক আছে, আপলোডে গেলেন, আপলোডে যাওয়ার পর এখানে দেখেন আপলোড ফাইল থেকে আপনি এটা আপলোড দিতে পারবেন, রাইট? ঠিক আছে, তো এটা গেল গ্যাজেটের। এখন ধরেন আপনি একটা ডিজাইন করবেন, এরকম একটা ডিজাইন করবেন, খুবই ইউনিক একটা ডিজাইন, ঠিক আছে, একটা ইউনিক ডিজাইন করবেন, যে ডিজাইনটা আপনি খুঁজে পাচ্ছেন, আইডিয়া আছে কিন্তু খুঁজে পাচ্ছেন। তো আপনি ধরেন কিছু ওয়েবসাইটের আমি নাম বলে দিচ্ছি, ফ্রি পিক, হ্যাঁ, ফ্রি পিক নামে একটা ওয়েবসাইট আছে, গ্রাফিক ডিজাইনার যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা খুবই দরকারি একটা ইয়া। এটার পেইড ভার্সন আছে, ফ্রিতেও আছে, ফ্রিতেই আমরা কাজ করব, পেইড নিব না আমরা। তো এখানে আপনি সার্চ দেন, ধরেন আপনি হচ্ছে ওয়াচ সেল করেন, স্মার্ট ওয়াচ সেল করেন, স্মার্ট ওয়াচ দিয়ে আমি সার্চ দিলাম, দেখি আসি কিনা। দেখছেন, দেখছেন কত ধরনের স্মার্ট ওয়াচ চলে আসছে। এখানে আপনি দেখেন এইগুলো কিন্তু ফাঁকা, এগুলোর মধ্যে ব্র্যান্ডের নাম বসাই দিতে পারবেন, তাই না? দেখছেন? তারপরে ধরেন আপনি হচ্ছে গিয়ে সেল করবেন একটা টি শার্ট, সেল করবেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের টি শার্টের ইয়ে চলে আসছে, দেখছেন? আপনি এখানে দেখেন একটা জিনিস আপনারা হয়তো আপনাদের কনফিউজ লাগতে পারে, এখানে কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনার ক্লায়েন্টের জন্য যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্ট পাবেন কই সেটা আবার কিছু করলেন না, ক্লায়েন্ট কই পাবেন সেটা আমি দেখাবো আরো অনেক পরে, 5 7টা 10টা ক্লাস করে, ঠিক আছে।
তো হোপফুলি বুঝতে পারতেছেন, রাইট? এখান থেকে আপনার আইডিয়া নিতে পারবেন। এখান থেকে ধরেন এই যে টি শার্টের ধরেন ছবি নিলেন একটা, হ্যাঁ, টি শার্টের এখান থেকে ধরেন টি শার্টের ছবিটা আপনি নিয়ে নিলেন। এখান থেকে এই যে টি শার্টের ছবিটা ডাউনলোড করে নিয়ে নিলেন, ফ্রি ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড করে নিলেন কই? আপনার গ্যালারিতে। গ্যালারি কই? এই যে দেখেন আপনার গ্যালারিতে চলে আসছে এই যে টি শার্টের ছবিটা, তাই না? এই যে দেখেন টি শার্টের, এই যে টি শার্টের ছবি এটা, তাই না? এটা আপলোড দেবো কোথায়? ক্যানভাতে, তাই না? এখন হচ্ছে ক্যানভাতে চলে যাই আমরা। আপলোড কই? এই যে আপলোড, দেন আপলোড ফাইল। এই যে ছবিটা আপলোড দিয়ে নিলাম, তাই না? তো অ্যাড নিউ পেজ, এখানে ধরেন আমি এই এটা হোয়াইট করে নিই। হোয়াইট হয়ে গেছে, হ্যাঁ। এখন এই যে এটা নিয়ে আসলাম এখানে, দেখেন এই যে। ঠিক আছে, এই যে দেখেন এটা নিয়ে আসে। এখন এটার উপর আপনি কি ধরনের ডিজাইন করবেন? ধরেন একটা টেক্সট দিলেন। এই যে এখানে আছেন টেক্সট, এখানে দেন বিভিন্ন ধরনের টেক্সট আছে। হ্যাঁ, এই যে দেখেন একটা টেক্সট, এই টেক্সটটা ধরেন এরকম কিছু একটা টেক্সট দিবেন। এটার মধ্যে কি ইনসার্ট করবেন? হ্যাঁ, এই টি শার্টের মধ্যে লিখবেন। দেখেন এই যে ইয়ে করে দিলেন, টি শার্টের মধ্যে ইনক্লুড করে দিলেন, তাই না? আপনি এখন ওইটা, এইটা ধরে একটা কি গ্রুপ বানাই ফেললেন, দেখেন। ঠিক আছে, ধরেন একটা ইয়া দিলেন, কিছু সিম্বল দিতে চাচ্ছেন, আরো কিছু বা টেক্সট দিতে চাচ্ছেন। এটা ধরেন হচ্ছে একটা ইয়া হইলো, ধরেন এরকম ডিজাইনের কিছু টেক্সট আপনি এখানে দিবেন। ঠিক আছে, এরকম দিবেন, এটা বাদ দিলেন। এই যে উপরে যেটা দিচ্ছেন এটা ধরেন বাদ দিবেন। এই এই এটা ধরেন এই টি শার্টের হচ্ছে সিম্বল দিবেন, লেখা, তাই না? বুঝতেছি আমরা? ডিজাইন গুলো কাস্টম ডিজাইন, এগুলো হচ্ছে কাস্টম ডিজাইন। হ্যাঁ, একটু বললেন তো বুঝতেছেন কিনা। তারপর এখানে ধরেন আরেকটা, এখানে সুন্দর একটা ইয়ে আছে, মানে এখানে হচ্ছে পিৎজাটা লেখা আছে যে কি, হ্যাঁ এখানে লেখা কি, পিৎজা টাইম, না? নাইস। অনেক ধরনের টি শার্টে লেখা থাকে না? ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, এখানে যে কোনো কিছু হতে পারে, রাইট? কালার হইতে যে কোনো কিছু হইতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন আপনি। ঠিক আছে, এইভাবে হচ্ছে ডিজাইন গুলা বেসিক্যালি করবেন। তারপরে ধরেন আমি আরেকটা জিনিস আপনাদের সিক্রেট শিখাই দিই। ক্যানভা খুবই প্রিমিয়াম একটা ইয়ে হয়ে গেছে। আপনি ক্যানভাতে যখন লগ ইন করবেন, ঠিক আছে, ক্যানভাতে লগ ইন করার পরে এখানে দেখবেন অ্যাপ নামে একটা অপশন। ঠিক আছে, এই যে বাম পাশের দিকে, একদম নিচের বাম পাশের দিকে অ্যাপস নামে একটা option। এই অ্যাপস এর মধ্যে গেলে আপনি কি কি পাবেন আমি দেখাই। দেখেন এখানে ফর ইউ, ইউর অ্যাপ, তারপর ডিসকভার, অনেকগুলো অপশন আছে। দেখেন এই ফটো, সার্চ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অডিও নিতে পারবেন এই অ্যাপস এর মধ্যে থেকে, ভিডিও নিতে পারবেন এটার মধ্যে থেকে, হ্যাঁ, ম্যাজিক নিতে পারবেন, অনেক কিছু এখানে এআই কাজ করে কিন্তু, হ্যাঁ। এই যে দেখেন ইমাজিন, ইমাজিন আপনি কি ইমাজিন করছেন সেটা এখানে দিলে এটার আউটপুট চলে আসবে। এই ইমাজিনের মধ্যে ক্লিক করলেন, ক্লিক করে এইখানে দেখেন কিছু লেখার একটা অপশন আছে, তাই না? এখানে দিলেন যে আমি ফর এক্সাম্পল দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। চলে গেছে আবার, আর ওয়েট, দেখেন একটু ওয়েট, দেখেন এই যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ফেসবুক পোস্ট গ্রাফিক,
বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এজেন্সি টাইপের ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা গ্রাফিক লাগবে। আমি জাস্ট এতটুকু ডিজিটাল মার্কেটিং এজেন্সি এতটুকু লিখে এই যে নিচে দেখেন জেনারেট নামে একটা অপশন আছে, আমি এটার মধ্যে হচ্ছে ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন ওরা আমাকে একটা আইডিয়া ক্রিয়েট করে দিবে, আইডিয়া জেনারেট করে দিবে। আমি এই ধরনের একটা গ্রাফিক দিয়ে হচ্ছে পোস্ট করতে পারবো, ইউনিক, টোটালি ইউনিক করবে। যে ধরনের টেমপ্লেট গুলো এখানে আছে এই ধরনের টেমপ্লেট ওরা নিবে না এখান থেকে। এটা ট্রাই করবে ওরা। কি, এই দেখেন ওরা কি করছে এখানে, একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির হচ্ছে কোম্পানিগুলো কিরকম হইতে পারে, ওরা জাস্ট হচ্ছে একটা কোম্পানির অফিস রুম ওরা আমাকে দিচ্ছে। আমি যেহেতু লিখছি কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দিচ্ছি, তো এখানে দেখেন কি কি আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে। এখানে হচ্ছে একটা চেয়ার টেবিল আছে, একটা ভিডিও শুটিং এর একটা ইয়ে আছে। তো আমি যদি আরো এলাবোরেট করি ওদেরকে, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস টাইপ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস টাইপ, এটা দিয়ে যদি জেনারেট এগেইন দেই, দেখো ওরা কি ধরনের আউটপুট আমাকে দেয়। কি ধরনের সার্ভিস হইতে পারে দেখি ওরা কি দিচ্ছে এটা। আহ, ওরা আইডিয়া করতে পারতেছে না এখান থেকে। Anyway, আমরা হচ্ছে এটা ছাড়াও কিন্তু এটা জাস্ট মানে আপনাদের এটা ইয়ার ক্যানভার হচ্ছে আপনার রিসেন্ট একটা ফিচার, এটা খুবই ভালো করতেছে আস্তে আস্তে। আমি এটা নিয়ে বেশ কিছু কাজ করতেছি। তো আপনারা কিন্তু এই এলিমেন্টস বা এই ডিজাইনের মধ্যে থেকে টেমপ্লেট থেকে আপনারা বেশ কিছু টেমপ্লেট এখান থেকে আলাদা আলাদা করে বের করে নিতে পারবেন। দেখেন আমি গ্যাজেট দিয়ে সার্চ দিচ্ছি, এটা আসছে। তারপরে হচ্ছে গিয়ে আমি দেখেন আপনি যদি সার্চ দেন যে মেডিকেল লিখে সার্চ দেন, ধর মেডিকেলের কোনো একটা ইয়া দরকার আপনার, মেডিকেল টাইপের কোন একটা ডিজাইন দরকার আপনার, তো মেডিকেল দিয়ে সার্চ দিয়ে দেখেন এখানে মেডিকেল টাইপের অনেকগুলো অপশন আসছে কিন্তু দেখেন। হ্যাঁ, অনেকগুলো অপশন আসছে মেডিকেল নিয়ে। মানে যে কোনো কিছু লিখে আপনি সার্চ দেন না কেন এই টাইপের ডিজাইনের আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনাকে কাস্টম করে নেওয়া লাগবে না। হ্যাঁ, এই বইটা নাই, কিন্তু আপনি কাস্টম করে নিতে চাইলে সেটাও করতে পারবেন আপনি। ঠিক আছে, চল আপনাদের সাথে একটু আমি কথা বলি। কি অবস্থা আপনাদের বলেন, আপনি ক্যানভা লগ ইন হচ্ছেন, আপনাকে কে কাজ করতে বলছে এখন? মাতব্বর হয়েছেন বড়, তাই না? আপনাকে এই কাজ কাজ করতে বলছি ক্লাস টাইমে? ক্লাস টাইমে কাজ করে যদি আটকায় যান, যদি হেল্প চান, আমি হেল্প করব না। ক্লাস টাইমটা ক্লাস করার জন্য, বুঝার জন্য, বুঝতে না পারলে আমাকে ডিস্টার্ব করার জন্য। আপনাকে কাজ করতে বলে নাই কেউ ক্লাস টাইমে। বুঝতে পারতেছেন? ক্লাস টাইমে কাজ করলে কাউকে আমি হেল্প করব না, যারা কাজ করবেন। আজকে ক্লাসের পরে 24 ঘন্টা 48 ঘন্টা সময় থাকবে রেকর্ড দেখে কাজ করার জন্য। ওই সময় কাজ করবেন, রেকর্ড দেখবেন আর কাজ করবেন। ওকে, ফোন দিয়ে কাজ করবেন কিভাবে? দেখেন, একটা বিষয় আমি কিছুক্ষণ আগেও ক্লিয়ার করছি, আমি যেভাবে কাজ করতেছি সেম ভাবে ফোন দিয়েও কাজ করবেন। সো টেক্সটের জন্য এই যে বাম পাশে দেখেন, একটু খেয়াল করেন বাম পাশে, একটু খেয়াল, একদম বাম, যে বাম পাশে আছে না, বাম পাশে দেখেন আপনার ইয়ে আছে। প্রথমে একদম আপনি যদি কোনো নতুন আইডিয়া লাগে, ডিজাইনের জন্য কোনো আইডিয়া লাগে, তখন এই যে ডিজাইনে ক্লিক করবেন। ধরেন কোনো নতুন একটা এলিমেন্টস লাগবে, ধরেন ফেসবুকের লোগো লাগবে বা কোনো যে কোনো ধরনের এলিমেন্টস লাগবে, তখন এই যে এলিমেন্টস এর মধ্যে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন, আপনি যখন কোনো টেক্সট নেবেন এখানে দেখেন টেক্সটের একটা অপশন আছে। এই টেক্সট যখন নেবেন এটার মধ্যে ক্লিক করবেন। কোনো ব্র্যান্ড নিতে চাইলে এটার মধ্যে ক্লিক করবেন। কোনো কিছু যদি আপলোড দিতে চান আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। কোনো কিছু আপনি ড্রয়িং করতে চাইলে এখানে ধরেন কোনো কিছু আপনি কাস্টম করে ড্রয়িং করবেন, এই ড্রয়ার মধ্যে ক্লিক করবেন। আলাদা কোনো প্রজেক্ট আপনার যদি করা থাকে এখানে ক্লিক করবেন। কোনো অ্যাপস যদি আপনি নিতে চান সেক্ষেত্রে লাইক সাউন্ডস, লাইক হচ্ছে ইমেজ, সরি লাইক হচ্ছে ইয়া কি বলে, মিউজিক, ভিডিও, কোনো কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। ঠিক আছে,
ফাইন। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, একদম ব্ল্যাঙ্ক একটা জিনিস নিব আমরা। প্রথমে দেখেন ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম, ঠিক আছে? পুরো ব্ল্যাঙ্ক নিলাম। এরপর হচ্ছে এই যে বাম পাশে যে অ্যাপস আছে না, এই অ্যাপস থেকে অ্যাপস এর মধ্যে ক্লিক করব। অ্যাপস এর মধ্যে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ধরেন আমি হচ্ছে গিয়ে আপলোড থেকে একটা ইমেজ ধরেন নিয়ে আসি। আপলোড থেকে ধরেন একটা, ধরেন এই লোকটার হচ্ছে ইমেজ নিয়ে আসলাম, হ্যাঁ এই ইমেজটা এখানে আসে, হ্যাঁ। এই ইমেজটা আপনি চাচ্ছেন যে এই যে নিচ দিয়ে দেখেন আপনার কি একদম সমান হয়ে আছে, আপনি চাচ্ছেন এই নিচ দিয়ে রাউন্ড শেপে থাকবে। এটা রাউন্ড শেপে থাকবে, সেটা কিভাবে হবে? এই ইমেজটা ধরেন আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আপনার চলে যেতে হবে এলিমেন্টস নামে একটা অপশন আছে, এই যে উপরে দেখেন এলিমেন্টস এর মতো একটা অপশন আছে, সরি এলিমেন্টস এটা। এলিমেন্টস এর মধ্যে এসে আপনি দেখেন রিসেন্টলি ইউজ এবং শেপ, আপনার এখান থেকে একটা শেপ নিতে হবে। এলিমেন্টস এসে এই যে শেপ ইউজ করতে হবে, সি অলে ক্লিক করতে হবে। সি অলে ক্লিক করার পর এখান থেকে একটা শেপ নিবেন। কিভাবে? শেপ 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 প্রথমে না শেপ নিব না আমরা, প্রথমে আমরা একটা গ্রাফিক নিব। একটা গ্রাফিক নিব, রাইট? কি ধরনের গ্রাফিক নিব দেখেন, আমরা একটু যদি নিচে যাই, একটু ব্যাকে আসি। শেপ, শেপের মধ্যে তো এইগুলো আছে তাই না? আর কিছু নাই শেপের মধ্যে, সব ব্যাকে আসবো। ব্যাকে এসে, ও সরি ফ্রেম, এটাকে ফ্রেম বলা হয়, হ্যাঁ। এখানে দেখেন ফ্রেম নামে একটা অপশন আছে। এই ফ্রেমটা এই যে দেখেন রাউন্ড, রাউন্ড যেহেতু করব, এই যে রাউন্ড যে ফ্রেমটা আছে না, এই ফ্রেমটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন ওই যে ইমেজটা যেটা আমরা একটু আগে নিছিলাম, চাচ্ছিলাম যে রাউন্ড হবে নিচের দিক থেকে। তো আপলোডে চলে যাব আবার ওই ইমেজটা নিয়ে আসতে। তো এই যে ওই ইমেজটা, ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা আছে তাই না? একটা হচ্ছে একটু ছোট করে নেই। এটা ছোট করতে হলে দেখেন প্রথমে এটার মধ্যে ক্লিক করতে হবে, দেন এই যে কর্নারটা ধরে নিচের দিকে নিয়ে আসবো। এই যে শুরু হয়ে গেল। এই ইমেজটা এইভাবে থাক, সমস্যা নাই। এখন এই ইমেজটা দেখেন চার কোণা আছে নিচের দিকে না, একদম সোজা সোজা বুঝতে পারছি রাউন্ড হবে এটা। তো এই ইমেজটা ধরে দেখেন এই ইমেজের উপর ক্লিক করে এই ইমেজটা ধরে নিয়ে আমরা এইটার উপর নিয়ে আসবো। এটার উপর নিয়ে এসে ছেড়ে দিলাম, দেখেন এখন কি বুঝছে না? রাউন্ড হয়েছে নিচের দিকে, দেখেন রাউন্ড হয়েছে। এরকম অনেক অপশন আছে, একদিনে ক্যানভাস শেষ করা সম্ভব না। আপনাদের বেসিক জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি, আপনারা আস্তে আস্তে কাজ করতে থাকবেন। প্লাস আমিও যখন দরকার হবে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন করা, তখন আস্তে আস্তে আমরা এগুলোর মধ্যে আসবো আস্তে আস্তে। ঠিক আছে? তবে ধরেন এখানে আরো অনেক ধরনের এলিমেন্টস এর মধ্যে আসেন, আপনি এলিমেন্টস এর মধ্যে আসার পরে এখানে ফ্রেম আছে দেখেন, হ্যাঁ। এখানে দেখেন ফ্রেমের মধ্যে যদি ক্লিক করি বিভিন্ন ধরনের ফ্রেম আছে, এই যে বেসিক শেপ আছে, ফিল্ম এন্ড ফটো আছে, ডিভাইস আছে, ডিভাইসের মতো করে এখানে কম্পিউটারের মতো একটা ইয়ে আছে, শেপ আছে তাই না? তো আমি যদি এটা আলাদা করে যদি ধরেন এটা ডিটেক্ট ইমেজ, এই যে ইমেজ যদি নিয়ে আসি, এখন যদি এটার মধ্যে দিয়ে দেই, এই যে দেখো কম্পিউটারের মতো ইমেজটা চলে এসেছে। হ্যাঁ, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে এখান থেকে ডিজাইন করতে পারবেন। ক্লায়েন্টের জন্য আপনি ডিজাইন করতে পারেন, এটার জন্য পেইড লাগবে না। ফ্রিটা দিয়েই কাজ করে এনাফ কাজ করতে পারবেন। এটা এমন না যে পারবেন না, এরকম কিছু না, ভয়ের কিছু নাই এখানে। ঠিক আছে? আপনি জাস্ট কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি বুঝবেন এখানে। ওকে? এরপরে ধরেন এখানে ড্রয়িং আছে, এখানে দেখেন আপনি যদি কিছু ড্র করতে চান, এখানে দেখেন ড্রয়িং এর ইয়ে আছে, পেন্সিল আছে, এগুলো নিয়ে আপনি কি ড্র করতে পারবেন কিন্তু এখানে। ঠিক আছে? এই যে পেন্সিল ধরে আপনার মতো করে আপনি যেটা খুশি এখানে ড্র করতে পারবেন। হ্যাঁ। তার ব্র্যান্ডের একটা অপশন আছে দেখেন। ব্র্যান্ড বলতে ধরেন ওই ইয়া করে না অনেক সময়, অনেক সময় দেখেন এই যে ধরেন এটা হচ্ছে একটা ধরেন ব্র্যান্ড, হ্যাঁ। একটা ব্র্যান্ড আপনি ক্রিয়েট করতেছেন, তো লোগো ক্রিয়েট করবেন। তো ধরেন একটা ব্র্যান্ড, এই লোগোটা আমি ধরেন এখানে দিলাম। এটা হচ্ছে একটা ব্র্যান্ড আকারে করবেন, আপনি এখানে আপনার নাম ইউজ করতে পারেন। ঠিক আছে? আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা দেখবো। আর টেক্সটের জন্য এটা তো দেখাইলামই। তারপর প্রজেক্টের মধ্যে দেখেন কি আছে। প্রজেক্ট হচ্ছে দেখেন এই যে যে কাজগুলো আমি করলাম না, যে কাজগুলো আমি করতেছিলাম আস্তে আস্তে করলাম, এই প্রজেক্ট গুলো কিন্তু এখানে আছে। অল, তারপর ডিজাইন, তারপরে ফোল্ডার, তারপর আপনার ইমেজ, হ্যাঁ, তারপরে ভিডিও, স্টেপের যে কাজগুলো আমি করবো এই প্রজেক্টের মধ্যে সবগুলো এসে থাকে। তারপর নিচে যান, অ্যাপস এর মধ্যে দেখেন অনেকগুলো জিনিস আছে। অ্যাপস এর মধ্যে দেখেন ফিচার্ড আছে,
তারপর হচ্ছে ট্রেন্ডিং আছে, চার্ট আছে। ধরেন একটা চার্ট বানাবেন, এখানে চার্ট আছে, এখান থেকে একটা ফটো নিতে পারবেন আপনি, স্টক ফটো। তারপর আপনার এখানে বাল্ক ক্রিয়েটর আছে, আপনি বাল্ক ক্রিয়েট করতে পারবেন এখানে। হ্যাঁ, ডাটা, ডাটা অটোফুল আছে, ডাটা আপনি অ্যানালাইজ করতে পারবেন। অডিও আছে, ধরেন কোনো অডিও, আপনি একটা ভিডিওর মধ্যে একটা অডিও অ্যাড করতে চাচ্ছেন, সেই অডিও কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক টিউজিক আছে এখানে। ব্যাকগ্রাউন্ডটা তো দেখালাম। ভিডিও আছে, ট্রান্সলেটর আছে এখানে। তারপর আপনার ম্যাজিক মিডিয়া আছে। এখান থেকে দেখেন আপনার যদি আপনার কিউআর কোড অনেক সময় ক্রিয়েট করতে হয় না, আমরা দেখেন, আমরা অনেক কিছু দেখা যাচ্ছে যে আপনার একটা ক্লায়েন্ট কিন্তু অনেক বিরক্ত করে, বুঝতে পারছেন, যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এরা চায় যে আপনি একজন ক্লায়েন্টকে দিয়ে সব ধরনের কাজ সে করাবে। সো আপনাকে এই জন্য প্রিপেয়ার থাকতে হবে যে কোন জায়গায় কি পাওয়া যায়। আমি যে জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, এই জিনিসগুলো আপনারা অনেক সময় নোটস নিবেন। আমি যখন ক্লাস করাবো কাছে হচ্ছে নোটস রাখবেন। হ্যাঁ, অনেক বিষয় আছে দেখা যাচ্ছে রিপিট করা হয় না, আবার আমিও ভুলে যাই, আপনারাও ভুলে যান। যে বিষয়গুলো আপনার নোটস যদি করা থাকে, দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে আপনি এটা পরবর্তীতে খুব ইজিলি মনে করতে পারবেন। ঠিক আছে, ধরেন এরকম হয়েছে, মানে আমি যেটা করি বেসিক্যালি, ধরেন আমি একটা কাজ করতেছি। আহ, আমি একটা কাজ করতেছি, হ্যাঁ, কাজ করতে করতে হঠাৎ করে একটা জিনিস আমি মানে পারি না। হ্যাঁ, মানে অনলাইন টেক জগতে যে সবাই সবকিছু পারবে ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আমি হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি প্রায় অলমোস্ট 5 ইয়ার্স এর উপরে। এরপরও দেখা যাচ্ছে এমন একটা জিনিস আসছে, এখন পর্যন্ত আমার কাছে এমন কিছু জিনিস আসে দেখা যাচ্ছে ওই জিনিসটা নতুন, আমি জানি না। তো কি করবো, ওইটা কি বাদ দিয়ে দেবো, ক্লায়েন্টকে বলবো যে আমি এটা পারি না, নাকি আরেকজনের কাছে কোর্স করতে যাবো? বলেন, বেসিক জিনিসটা যদি আমার আছে, আমি 3 4 5 বছর ধরে কাজ করতেছি, তো কি করবো? আমি যে জিনিসটা ইনস্ট্যান্ট করি, আমি সরাসরি গুগলে সার্চ দিই, সরাসরি আমি গুগলে সার্চ দিই। যখন গুগল আমাকে একটু হেল্প করে, একটু আইডিয়া দেয়, তখন আমি ওই স্পেসিফিক টপিকস এর উপর কিছুটা আইডিয়া পাই। ওই আইডিয়াটা নিয়ে আমি আরো ডিটেল জানার জন্য আমি ধরেন ইউটিউবে সার্চ, দেন ইউটিউব থেকে মোটামুটি আইডিয়াটা নিয়ে দেন আমি কাজটা কি শেষ করি। আপনারাও ট্রাই করতে পারেন, এই জিনিসটা আপনাদের জন্য হেল্প। যদি আমি মোটামুটি বেসিক ধারণাটা দিব এখন, আপনারা অনেক বিষয় জানেন না, অনেক বিষয় হচ্ছে কাজ করেন নাই প্র্যাকটিক্যালি, যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমত হচ্ছে যে জিনিসটা আমরা করব, আমরা হচ্ছে গিয়ে বেসিক যে জিনিসগুলা জানার দরকার এগুলো জানবো। এনে আমরা টপিক দেখি। তো এখানে দেখেন মক আপ আছে, এখানে কিউআর কোড জেনারেট করতে পারবেন, ইমেজ আপস্কেলার আছে, এখানে কালার ডিটেক্টর আছে, গুগল ড্রাইভের ইয়ে আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন এখানে গুগল ড্রাইভ লিঙ্ক করে রাখতে পারবেন, এখানে চলে গেছে এটার মধ্যে না। তারপরে হচ্ছে ধরেন কই গেল, এই দেখেন আমিও যদিও যে সবগুলোর নাম জানি না। আপনারা দেখেন এগুলা স্টেপ বাই স্টেপ, আপনারা যখন দেখেন অ্যাপস এর মধ্যে অনেক অপশন আছে, আপনারা যখন এক এক করে দেখবেন না সবগুলা, দেখবেন আপনাদের কাছে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং এই ডিজাইনের যে সেন্স গুলো না আপনাদের আরো বেশি ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, সো এই ডিজাইন থেকে আমি চলেন আরেকটু আপনাদের এখানেই সময় দেই, আমি এত ডিটেইলে না যাই, কারণ সব দেখাতে গেলে দেখা যাচ্ছে যে কোনো কিছু হবে না। সো আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদেরকে আইডিয়া দেই আরেকটু। দেখেন, এই যে আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলবো যে আপনি হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট দেন, আপনার হচ্ছে আপনি হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে বা আপনার লিঙ্কডইনে, কারণ আপনি তো ডিজিটাল মার্কেটিং করতেছেন, এই জিনিসটা তো আপনাকে মানে মানুষকে জানাইতে হবে, তাই না? মানুষকে যদি না জানান মানুষ বুঝবে কেমন আপনি কাজ করতেছেন। তো আপনি ধরেন বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করতেছেন, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আপনি মানুষের আপনার লিঙ্কডইনে আপলোড দিচ্ছেন, আপনার পোর্টফোলিও বানাচ্ছেন। ঠিক আছে, এই কাজগুলো স্টেপ বাই স্টেপ ধরেন একটা ডিজাইন করতে হবে আপনাকে। তো আপনি একটা টেমপ্লেট নিলেন, টেমপ্লেট নিয়ে যে কি দিলেন যে 5 টিপস ডিজিটাল মার্কেট, 5 টিপস ফর ডিজিটাল মার্কেট। এখানে আপনি কি দেন, ডিফাইন ইউর গোল, ইউজ ইউর পটেনশিয়াল, আপনি তারপর লার্ন সামথিং নিউ, এমব্রেস ইউর মিস্টেক্স, হিউম্যানাইজ ইউর ব্র্যান্ড। ফাইন, এরকম করে খুব সুন্দর করে আপনি একটা কি কোয়েট বানায় বা একটা গ্রাফিক বানায় আপনি হচ্ছে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে, লাইক আপনার ইনস্টাগ্রাম
তারপর আপনার লিঙ্কডইন, আপনার ফেসবুকে আপনি শেয়ার করুন। এইগুলো যখন রেগুলার শেয়ার করতে থাকবেন কি হবে, আপনার ব্র্যান্ড এস্টাবলিশ হবে। আপনার হচ্ছে ধরেন আপনার ফলোয়ার বাড়বে। হ্যাঁ, আপনি স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে যে আপনি যে কাজ করতেছেন এটা নিয়ে। কারণ এইটা আমি কেন বলতেছি বা কেন আপনাদেরকে দেখাচ্ছি জানেন জানেন গ্রাফিক ডিজাইনের ব্যাপারগুলা। কারণ আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ঠিক আছে, একটা ক্লায়েন্টের কাজ যখন আপনি করতে যাবেন তখন বেসিক্যালি কি হয়, তখন হচ্ছে গিয়ে ওই ক্লায়েন্ট আপনাকে বলবে তুমি যে কাজ পারো এটা প্রুফ দাও। আপনি ধরেন ফেসবুক মার্কেটিং পারেন, ও বলবে যে ফেসবুকের কি কি কাজ পারো তুমি, বা ফেসবুকের স্পেসিফিক ভাবে ওই ক্লায়েন্টের যে কাজটা দরকার সেই কাজের কথা বলবে, তুমি এই কাজটা করেছো এর আগে, সেটার হচ্ছে কিছু এক্সাম্পল আমাকে প্রোভাইড করো। কারণ আপনাকে তো চিনে না, তাই না? ও ধরেন একটা মহাদেশের, আপনি আরেকটা মহাদেশের, ও এক দেশের, আপনি এক দেশের, তো ও তো আপনাকে চিনে না, রাইট? তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আপনাকে কিছু এক্সাম্পল প্রোভাইড করতে হবে। তো আপনি যদি আস্তে আস্তে নিজের ধরেন হচ্ছে আপনি একটা ডিজাইন করলে আপনি কয় জায়গা পোস্ট করতে পারবেন? লিঙ্কডইনে পোস্ট করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন, তারপর টুইটারে পোস্ট করতে পারবেন। 3-4 জায়গায় আপনি পোস্ট করতে পারতেছেন। তো একটা ডিজাইন করলেন, আপনি 3 জায়গায় পোস্ট করে দিবেন। আপনি যখন আপনার ক্লায়েন্ট যখন আপনার এক্সাম্পল দেখতে চাইবে কাজের, তখন আপনি ফেসবুকের জন্য হলে ফেসবুকেরটা দিলেন, লিঙ্কডইনেরটা জন্য হলে লিঙ্কডইনেরটা দিলেন। এইভাবে হচ্ছে আপনার ব্র্যান্ডটা বা আপনার হচ্ছে পোর্টফোলিওটা দাঁড় করাইতে হবে। যে কারণে আমি হচ্ছে প্রথমের দিকে হচ্ছে আপনাদের এই ডিজাইনিং এর সেন্স গুলো একটু দেওয়ার ট্রাই করতেছি। ঠিক আছে? হ্যাঁ, চলেন গতদিন আপনাদের সাথে কথা বলতে পারি নাই, আপনাদের সাথে একটু ডিসকাস করি। যাদের কোশ্চিন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। জুমে দেখেন হ্যান্ড রেজ করার একটা অপশন আছে। সো হ্যান্ড রেজ করলে আমি হচ্ছে যাদের কোশ্চিন আছে তাদেরকে পারমিশন দিব কথা বলার জন্য। যার কোশ্চিন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করুন। আপনাদের টপিক দেখাবো অলমোস্ট আমি 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত। হ্যাঁ, আজকে 1 ঘন্টা পর্যন্তই রাখলাম। ঠিক আছে, টপিক আজকে 1 ঘন্টা পর্যন্তই রাখলাম, আপনাদের সাথে একটু ডিসকাস করব। আর আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, যারা 10টায় ক্লাস করবেন না, 8টায় ক্লাস করবেন, তারা অফিসে কন্ট্যাক্ট করবেন, আপনাদের ব্যাচ চেঞ্জ করে দেওয়া হবে, শিডিউল চেঞ্জ করে দেওয়া হবে। ফাইন। প্রথমে আছেন উম্মে। উম্মে আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। নাকি উমামা, যাই হোক, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আপনাদের কি রেকর্ডেড ক্লাসগুলো আমরা ফেসবুকের যে গ্রুপটা আছে ওখানে পাবো? জি, রাইট। জি, ফেসবুক গ্রুপে পাবেন। আচ্ছা স্যার, এটাই জিজ্ঞেস করার ছিল। পরে হচ্ছে মিতা কুন্ডু, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে মোবাইলে ক্লাস করলে না মানে এত ছোট দেখায় যে মানে দেখতে কষ্ট হয়, এটা বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে আমার ল্যাপটপ আছে, আমি কি ল্যাপটপে করলে সুবিধা পাবো? আপনার যেটাতে সুবিধা হয়। মানে আপনি যেটা দেখান সেটা ঠিক মতো দেখা যায় না মোবাইলে। এটা তো খুবই সিম্পল, ফোনের স্ক্রিন ছোট, ফোনে দেখতে পাবেন না, তাই না? তো সেক্ষেত্রে কি ল্যাপটপে, আমি ল্যাপটপ ইউজ করলে কি আমার এটা ভালো হবে? হ্যাঁ, স্ক্রিন বড় যেহেতু, বড়দের তো দেখতে পাবেন। ও আর স্যার আমি হচ্ছে ক্লাসটা চেঞ্জ করে 8টায় নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে অফিসের নাম্বার বলতে মানে আপনাদের যে নাম্বার দেয়া আছে আমাকে সেই নাম্বারই কল করব আমি? জি। আচ্ছা ঠিক আছে স্যার। এমডি সেলিম হোসাইন, আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আমার এখানে আসলে নেটওয়ার্কের কারণে প্রথম দিকে আমি ওই যে ক্রিয়েট ক্যানভা ডিজাইন যেটা, ওটা আমার কাছে ক্লিয়ার হতে পারলাম না। এখন ওটা কি কোনো সুযোগ আছে এই মুহূর্তে আমাকে একটু ক্লিয়ার করার জন্য? আচ্ছা, এখন তো আমি কোশ্চিনে চলে আসছি। সো আজকে আর দেখাবো না এটা, আপনাদের ক্লাস রেকর্ড দেওয়া হবে, ক্লাস রেকর্ডটা দেখে ক্লিয়ার হয়ে নেন প্লিজ। হ্যাঁ, ক্লাস রেকর্ডটা কি ওই যে ফেসবুকে গ্রুপে ওখানে পাবো? জি।
ওখানে একটা লিংক হিসেবে আসবে নাকি? আপনি ওইখানে দেখেন দেওয়া আছে, অলরেডি একটা ফোল্ডার দেওয়া আছে, ওইখানে আপলোড করে দিবেন। ও আচ্ছা ওখানে গিয়ে দেখবেন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ? যাদের কোশ্চেন নেই লিভ নিতে পারেন, আজকে 1 ঘন্টায় রাখবো। রাহাত আহমেদ, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া প্রশ্নটা হচ্ছে ক্যানভাতে যখন আমি লগ ইন করলাম, তো তখন হচ্ছে আমার কয়েকটা হচ্ছে অডিটের মতো আসছিল সব। ওইখানে যে পার্সোনাল ছিল, business ছিল, এখানে কোনটা চুজ করলে আমার জন্য কাজ করতে ভালো হবে, বা হচ্ছে যে আমি এই যেসব এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না, আপনি যেটা খুশি দিতে পারেন। আমি একটা ডাইট করছিলাম যে আপনি যে যখন লেখাটা লিখলেন গেঞ্জির উপরে, তখন হচ্ছে যে ওই, বলছে এরপরে যখন ওখান থেকে ছবিটা আনলেন, ওই যে আপলোডের জায়গাটা আমি ওইভাবে আর কি স্পষ্ট ছিলাম না। আমি ওই অ্যান্সারটা পাইনি, তো চ্যাট বক্সের প্রশ্নটা করছিলাম। রেকর্ড দেখে ট্রাই করেন, রেকর্ড ওকে, দেখে ট্রাই করেন। একদিনই তো সব পারবেন না, আস্তে আস্তে ট্রাই করেন, পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে এমনি মিজানুর রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে মোস্টলি দেখলাম যে টেমপ্লেটের উপরই সাধারণত কাজ করতে হচ্ছে, টেমপ্লেটের বাইরে কাজ করার সুযোগ আছে তো নিশ্চয়ই? অবশ্যই আছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে কি আলাদা কোনো অপশন নিতে হবে কিনা? এই যে আপনি এলিমেন্টস দেখতে পাচ্ছেন না, এলিমেন্টস থেকে অপশন নিয়ে নিয়ে কাজ করতে হবে, যে আচ্ছা ডিজাইন আচ্ছা। দরকার টেক্সট থেকে নিতে হবে। তারপরে আপনার সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো লিঙ্ক আইকন নেন, সেই আইকন নিতে হবে। স্টেপ বাই জি, স্টেপ নিয়ে কাজ করতে হবে, আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, দেখবো এগুলো আস্তে। ওকে, থ্যাংক ইউ। ফরিদুজ্জামান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। ফরিদুজ্জামান, আপনাকে আনমিউট করে দিয়েছি। এমনি শাকিল আহমেদ, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। জি, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। জি, বলেন। বলতেছি হোমওয়ার্ক গুলো কি থাকবে একটু বললে ভালো হতো। হোমওয়ার্ক যখন দেওয়া হবে তখন আমি বলে দিব, আপাতত নাই আর হোমওয়ার্ক, আপনার নিজেরাই প্র্যাকটিস করুন। তারপরে হচ্ছে গিয়ে ইউসুফ আলী, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। সুনীল হাসদা, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। সুনীল হাসদা। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার একটা জানার বিষয় ছিল, যেটা যে ক্রিয়েট ডিজাইন আছে যেখানে, ওখানে আপনি ওই যে সিলেক্ট করছেন ফেসবুক পোস্ট স্কোয়ার আর কি, 1080 × 1080। এটা আমরা অন্য অন্য নিতে পারি না? নিতে পারবেন না কেন? আমি কি বলছি নিতে পারবেন না? আমি ফেসবুক না, না, না। দেখাইছি, ইনস্টাগ্রাম দেখাইছি, সবই পারবেন, আপনার যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, ওই এটাই জানার ছিল, এই জন্য আর কি। নিহা ইসলাম, আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ক্লাসের বাইরে একটা প্রশ্ন ছিল, আমি কি ওটা করতে পারি? বলেন। আমার প্রশ্নটা হচ্ছে মানে মানে বিভিন্ন যে এইসব প্ল্যাটফর্মে যে কাজ শেখানো হয়, ওইখানে তো অনেক জায়গা আছে কোম্পানিতে স্টুডেন্টরা ওইখানে কাজ করতে পারে, আপনাদের ওখানে কি ওরকম কোনো সুবিধা আছে? কাজ করেন আগে, আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনার যদি কোয়ালিটি ওরকম হয়, অবশ্যই আছে, সুযোগ আছে। আর আমরা যে মার্কেট প্লেসে কাজ করবো, ওগুলোর আইডি কি আপনারা ক্রিয়েট করে দিবেন জি, নাকি আমরা নিজে? জি, ক্লিক করে দেবো।
জি, থ্যাংক ইউ, আমার এটা জানা উচিত। তারপর নাম দেওয়া নাই ফোন রেডমি, আপনাকে আনমিউট করে দিয়েছি। ফোনের নাম উঠছে মেবি। তারপর হচ্ছে মারুফুর রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার কোয়েশ্চেনটা ছিল যে ক্যানভায় তো অনেক প্রিমিয়াম টুলস যেগুলো আছে তো ওগুলোতে ইউজ করা লাগে, তো আপনিও তো যে দেখতেছি যে ওই একটা প্রিমিয়াম ইউজ করতেছেন অ্যাকাউন্ট, তো আমরা কিছু এরকম কোন অ্যাকাউন্ট অ্যাক্সেস পেতে পারি নাকি আপনাদের দেখে কিনে নিতে হবে? আমাদের থেকে কোনো কিনে নেওয়ার কোনো সুযোগ নাই, আপনি ফ্রিটা দিয়ে কাজ করতে পারবেন। অনেক কাজ পাওয়া যায় ফ্রিতে। আর তো যেগুলো আমি ফ্রিতে নেওয়ার যদি দরকার চাচ্ছি নেই। প্রিমিয়াম, তাহলে কি আমাকে কোথা থেকে কিনে নিতে হবে এগুলো? নিতে পারেন, ওই 20-50 টাকা মনে হয় দাম নাই, আপনারা নিয়ে নিতে পারেন, ফেসবুকে আছে, অনেক সময় আসে। তো ওইটা দেখে কিনে নিতে পারেন। জি স্যার, ধন্যবাদ, এটা জানার ছিল। মিস্টার রিফাত, আপনাকে আনমিউট করে দিয়েছি। ওকে, তারপরে হচ্ছে মিস্টার রিফাত, তারপর হচ্ছে মাজার খান, আপনাকে আনমিউট করে দিয়েছি। তারপরে এমডি আইয়ুব, আপনাকে আসসালামু আনমিউট আলাইকুম করে। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম কি স্যার, আমাদের এই বেসটা কি স্যার 61 62 কততম বেস এটা আর কি আসলে? আপনাদের 485তম ব্যাচ। 485 এমনিতে আমাদের ওই যে কিছু পেজে ঢুকতে গেলে বেস নাম্বার লাগে আর কি, বেস না আইডি নাম্বার লাগে, সেক্ষেত্রে আইডিটা আসলে কোন আইডিটা ইউজ করবো আমরা? আপনার আইডি কয়টা আছে? আইডি বলতে এখানে কি ব্যবহার করতে বলা হয়েছে আর কি, সেটা বুঝতেছি না। মানে আইডি না, এখানে রোল নাম্বার, আপনার রোল নাম্বার ইউজ করার ও, কথা বলা রোল হয়েছে। নাম্বারটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর আমাদের ক্লাস তারপরে হচ্ছে এমডি আইয়ুব, আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যালো স্যার। এমডি আবুল কাশেম অপু, আপনাকে আনমিউট করে দিয়েছি। আমার কথা ছিল যে ক্যানভাতে আরো কি ক্লাস হবে? ক্যানভার বেসিক্যালি ডেডিকেটেড ক্লাস একটাই। এরপরে আমরা যে টপিকস গুলো দেখবো, ওই টপিকস এর সময় যে ডিজাইন গুলা করতে হবে, এই ডিজাইন গুলো আমরা করবো। তো ক্যানভা হবে, ক্যানভা প্রতিটা টপিকস এর সাথে একটা দুইটা করে ক্যানভা ডিজাইনের ক্লাস থাকবে। থ্যাংক ইউ। এমডি আলিফ বিশ্বাস, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কথা ছিল যে আমরা যদি এই ক্যানভা প্রিমিয়ামটা ই করি, ওই ক্ষেত্রে আমরা আলাদা কিছু ফ্যাসিলিটি পাবো। ক্যানভা প্রিমিয়াম মানে কি বলেন তো? প্রিমিয়াম বলতেছেন, প্রিমিয়াম মানে কি? ওইটা যদি পেইডটা, হ্যাঁ, এটা কি এখানে কিছু নর্মাল এটাতে পাবো? এক্সট্রা কিছু ফিচার পাবেন, যে ফিচার ফ্রিতে ইউজ করতে পারবেন না, প্রিমিয়াম নিলে সেগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপরে হচ্ছে গিয়ে আপনার ফোনের নাম নাই, ভিভো V2120, আপনাকে আনমিউট করে দিয়েছি। তারপর হচ্ছে আরিফা হক, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম আমাদের যে ফার্স্ট ক্লাসটা হচ্ছিল ওটা, মানে আমরা ফেসবুকে পোস্ট দেখে জয়েন করছিলাম, বলছিল যে ফ্রিতে শেখাবেন। তো ওইখানে ক্লাস শেষে ওই ভাইয়া বলছিল যে
আপনাদের ফ্রিতে ক্যানভা দেয়া হবে এরকম কিছু একটা বলছিল, ক্যানভা না কি বলছিল, যাই হোক ওইটা তো আমরা পাই নাই। আর আমি জানি না, যদি দেওয়ার কথা হয়ে থাকে তাহলে দেওয়া হবে। মনে হয় না এখন দেওয়া হয়, এটা একসময় দেওয়া হইতো। তারপরে যে আপনি আমাদের অফিসে বলছিল যেটা প্রথম 20 জন যারা তাড়াতাড়ি আর কি মানে যে আপনি ভর্তি প্রথম হবেন। 20 জনের মধ্যে আছেন কিনা সেটা তো আমি জানি না, আপনি অফিসে কল করে একটু জেনে নেবেন। আচ্ছা, আর আরেকটা কথা আমি জানতে চাচ্ছিলাম ভাই, আপনি তো দেখাইলেন মোটামুটি বুঝতে পারছি, কিন্তু আসলে অনেক তাড়াতাড়ি জিনিসগুলো হচ্ছিল, আমি মানে ডাউনলোড, কি বলে এটাকে, আপলোড আর কি, পিকচারটা আপলোড করা এই ব্যাপারগুলো আর কি ক্লিয়ার ছিলাম না, আমি লিখেও পাঠাইছিলাম। তো আচ্ছা, এই একটু একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে রেকর্ড গুলা দেখবেন, আপনাদের তো রেকর্ড গুলা দেওয়া হবে। ক্লাস বুঝতে না পারলে যদি প্রবলেম থাকে সেটা লাস্টে বলবেন, আমি সলভ করবো। এরপরেও আপনাদের রেকর্ড গুলা দেখবেন, রেকর্ড গুলা দেখেও যদি না বুঝতে পারেন, আপনাদের সাপোর্টের ব্যবস্থা আছে, সাপোর্টে জয়েন করবেন, দেন ওইখান থেকে সলভ করে দিব। সাপোর্টের জন্য আপনার কিভাবে জয়েন করব, মানে আপনাদের সাপোর্টের। ফেসবুক গ্রুপে আপডেট দেওয়া হবে, ফেসবুক গ্রুপ থেকে আপডেটটা পেয়ে যাবেন, কালকে হয়তো দেওয়া হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে। ওকে, ফাইন। মোটামুটি আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি, যেহেতু প্রথম ক্লাস, তো এই পর্যন্তই শেষ করে দিতে চাচ্ছি। আর কি কারোর কোনো প্রশ্ন আছে থাকলে দ্রুত শেষ করে ফেলবেন। সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। এই যে মাত্র ওই যে উনি যে বললো না যে ক্যানভা দেবে প্রথম যে 20 জনের কথা, তো এরা প্রথমে তো বলছিল যে যে এক্সামে যারা প্রথম যে 10 জন তাদের যে স্কলারশিপ দেওয়ার কথা। তো ওইখানের ভিতরে তো আমিও হইছি আর কি, আমিও পাইছি স্কলারশিপ প্রথম, মানে 10 জনের ভিতরে তো 100% পাইছি। তো এখন কি সেক্ষেত্রে ক্যানভাটা কি আমিও পেতে পারি? এটা অফিস থেকে আপডেট পাবেন, এটা আমি আমার জানা নাই। এটা তো সাথে কি অফিসে কথা বলা লাগবে নাকি এমনি ওরা দিব? অফিসে কল দিয়ে জেনে নেবেন। আচ্ছা। সো মিস্টার রিফাত, আপনাকে আনমিউট করে দিয়েছি, আবার আসছেন, আপনি বলেন। রেডমি, আপনাকে আনমিউট করে দিয়েছি। তারপরে দীপা, আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যখন এখানে কাজ করব, যখন ক্যানভাতে স্যার, আমার তো বিভিন্ন ছবি তারপর ভিডিও স্যার কেনা লাগবে, যেগুলো আপনার সাবস্ক্রিপশন কেনা লাগে 30 দিনের জন্য এরকম ভাবে, ওগুলো কি আপনারাই আমাদেরকে কিনে দিবেন? কে বলছে আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে? স্যার দেখা যায় তো স্যার ওখানে সাবস্ক্রিপশন কেনা লাগে নাকি, সবাই তো কোথায় বলে দেখবেন? কিনে কিনে কাজ করা লাগে। সবাই বলে কারা, নাম কি তার? না স্যার, সবাই বলে মানে ওটা বুঝাতে চাইনি, মানে বুঝাতে তাহলে চাইছি কি আমি আপনার, দেখছিলাম। যদি আপনাকে এসে কেউ বলে যে আপনার কান চিলে নিয়ে গেছে, আপনি কি চিলের পিছনে দৌড়াবেন নাকি আপনার কানে হাত দিবেন আগে? কানে হাত দিব স্যার। তাহলে আপনি সবার কথা কেন শুনবেন? না স্যার, মানে বোঝাতে চেয়েছি স্যার যে আমি একবার দেখেছিলাম, আপনি বলার পরে দেখেছিলাম যে ওখানে সাবস্ক্রিপশন কিনে ছবিগুলো ইউজ করা লাগে, সেটা আসলে বোঝাতে চাচ্ছি। এরকম কিছু না। হ্যাঁ স্যার। এরকম কিছু না, ঠিক আছে। ও আচ্ছা স্যার। Okay. তারপরে হচ্ছে জিনিয়া মেহের উপমা, আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। ভাইয়া আমি একটু কথা বলছি যে ওনার আগে যে আমি বলছিলাম কথা। ও ওকে, ফাইন, ঠিক আছে। সো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। যেহেতু আমাদের অফিসিয়ালি ফার্স্ট ক্লাস শুরু হলো আজকে, তো একটু শর্ট সময়ের মধ্যে আমি শেষ করে দিলাম। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা 1 ঘন্টা 10 মিনিট কোনো মিনিট করে ক্লাস করবো, হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ। রেকর্ড গুলো পেয়ে যাবেন আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।